সৌরজগতের বৃহত্তম গ্রহটি রকচটা হয়ে গেছে, আর এখন সেটি সোজা পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই গ্যাসীয় দানবটি আমাদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আর 30টি দিন বাকি। বৃহস্পতি কত গতিতে ভ্রমণ করবে? পথে কি এটি কোনো ধরনের সর্বনাশ ঘটাবে? এবং একটি গ্রহাণু খেকো প্যাকম্যান দ্বারা গিলে খাওয়া থেকে কি আমাদের বেঁচে থাকার কোনো উপায় আছে? এটি হলো সেই আউস নলেজ প্যানেল, এবং এখানে আমরা আজকে দেখব যদি বৃহস্পতি পৃথিবীর সাথে সংঘর্ষ করে তবে কি ঘটবে। আমাদের রাতের আকাশে বৃহস্পতিকে একটি উজ্জ্বল তারার মতোই দেখায়। পৃথিবী থেকে আমাদের দৃষ্টিকোণ অনুযায়ী শুধুমাত্র শুক্র এবং চাঁদের চেয়ে বেশি উজ্জ্বল। কিন্তু 588 মিলিয়ন কিলোমিটার দূরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। পৃথিবী তার গতি 225 কিলোমিটার প্রতি সেকেন্ডে বাড়িয়েছে, যা তার স্বাভাবিক কক্ষপথের গতির চেয়ে 15 গুণ দ্রুত। সুতরাং এই গ্যাসীয় দানব, যা পৃথিবীর চেয়ে 11 গুণ বড় এবং 317 গুণ ভারী, এখন উন্মুক্ত এবং এটি সোজা আমাদের দিকে ধেয়ে আসতে চলেছে যতক্ষণ না এটি পুরো রাতের আকাশ জুড়ে ভরে যায়। কিন্তু চিন্তা করবেন না, সে 30 দিন শেষ হওয়ার আগেই হয়তো আপনি মারা যেতে পারেন। পৃথিবীর দিকে চলার পথে বৃহস্পতি প্রথমে গ্রহাণু বলয়ের মধ্য দিয়ে যাবে। এই অঞ্চলটি বৃহস্পতি এবং মঙ্গলের মাঝখানে অবস্থিত এবং লক্ষ লক্ষ পাথুরে বস্তু নিয়ে গঠিত। কিন্তু এর কোনোটি গ্যাসীয় দৈত্যটির গতি কমাতে পারবে না। এই গ্রহাণুগুলির মধ্যে গড় দূরত্ব প্রায় 7টি বৃহস্পতির সারি বরাবর দূরত্বের সমান। তাই গ্রহটির সম্পূর্ণ অক্ষতভাবে পার হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের রাতের আকাশে বৃহস্পতি এখন তার স্বাভাবিক আকারের দ্বিগুণ দেখাবে, যা সবাইকে আতঙ্কিত করার মতো খুব বেশি কিছু মনে হবে না। কিন্তু তার অর্থ এই নয় যে এটি তার যাত্রায় সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আপনারা জানেন, বৃহস্পতি আমাদের সৌরজগতের জন্য এবং পৃথিবীতে জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের আরামদায়ক গ্রহাণুর সংকুল পরিবেশের জন্য একটি দ্বাররক্ষী বা গেটকিপার হিসেবে কাজ করে। কেন? কারণ বৃহস্পতির মহাকর্ষীয় টান বিশাল, পৃথিবীর চেয়ে প্রায় 4 গুণ শক্তিশালী। এই শক্তিশালী আকর্ষণ আমাদের সাথে সংঘর্ষের পথে থাকা গ্রহাণুগুলিকে পথ পরিবর্তন করে দেয়। এটি আপনার জন্য সুখবর, কারণ মাত্র 5 কিলোমিটার চওড়া একটি গ্রহাণুও পৃথিবীতে জীবন শেষ করে দিতে পারে, যেমনটা 66 মিলিয়ন বছর আগে ডাইনোসরদের ক্ষেত্রে হয়েছিল। তবে হ্যাঁ, এই ডাইনোসর নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, সো আপনারা চাইলে এটি দেখে আসতে পারেন এবং এতে করে আপনি ডাইনোসর সম্পর্কে একটা বিশদ বিবরণ জানতে পারবেন। তো এখন এই ভিডিওতে চলে আসি। কিন্তু যদি বৃহস্পতি হঠাৎ সৌরজগতের কেন্দ্রের দিকে যেতে শুরু করে, তবে এটি অনেক বিপজ্জনক মহাকাশীয় শিলা আমাদের দিকে পাঠাতে পারে। যদি তাদের মধ্যে একটি পৃথিবীতে আঘাত করে, তবে আপনি হয়তো বৃহস্পতিকে গিলে ফেলার দৃশ্য দেখার জন্য যথেষ্ট দিন বাঁচবেন না। পৃথিবীর দিকে গ্রহাণু পাঠানোর পাশাপাশি বৃহস্পতি 1 বা 2টি নতুন চাঁদও সংগ্রহ করতে পারে। গ্রহাণু বলয় হল ভেতরের সৌরজগতের একমাত্র বামন গ্রহ সেরেসের আবাসস্থল। এটি পুরো বলয়ের মোট ভরের প্রায় 25% ধারণ করে। হয়তো এই বামন গ্রহটি বৃহস্পতির বিদ্যমান 79টি চাঁদের সাথে যোগ দেবে। পরবর্তী গন্তব্য হবে মঙ্গল গ্রহ। পৃথিবী থেকে এখন বৃহস্পতিকে স্বাভাবিকের চেয়ে প্রায় 4 গুণ বড় দেখাবে। যদিও লাল গ্রহটি বৃহস্পতির সাথে সরাসরি সংঘর্ষ এড়াতে যথেষ্ট ভাগ্যবান হতে পারে, তবে এটি অক্ষত অবস্থায় বের নাও হতে পারে। হয়তো নতুন যোগ হওয়া চাঁদ সেরেস এটিকে আঘাত করবে। মঙ্গল গ্রহের ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। প্রায় 700 মিলিয়ন বছর আগে
সেরাসের চেয়েও বড় একটি গ্রহাণু মঙ্গলকে আঘাত করেছিল। সেই সংঘর্ষ মঙ্গলের গোলার্ধের কিছু অংশ ছিন্ন ভিন্ন করে দিয়েছিল এবং সেই ধ্বংসাবশেষ থেকে মঙ্গলের দুটি চাঁদ ফেবস এবং ডিমস তৈরি হয়েছিল। বিপজ্জনক চৌম্বক ক্ষেত্রের মধ্যে এখন 16 মিলিয়ন কিলোমিটার দূরে বৃহস্পতি তার হোম স্ট্রেচে প্রবেশ করবে। পৃথিবী থেকে আপনি এটিকে চাঁদের মতোই উজ্জ্বল এবং স্পষ্ট দেখতে পাবেন। এই বিন্দু থেকে আপনি বৃহস্পতির শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের কিছু প্রভাব অনুভব করতে শুরু করবেন। এই ক্ষেত্রটি সৌরজগতের বৃহত্তম বস্তু এবং এটি পৃথিবীর চেয়ে 18,000 গুণ বেশি শক্তিশালী। এটি এত শক্তিশালী হবে যে এটি চার্জযুক্ত কণাগুলিকে আটকে ফেলবে এবং সেগুলিকে ত্বরান্বিত করবে। অতিক্রমকারী মহাকাশযানের ইলেকট্রনিক্সের ক্ষতি করবে এবং তারা সম্ভবত পৃথিবীর বায়ুমণ্ডল এবং চৌম্বক ক্ষেত্র ভেদ করতে পারে। এই গ্রহ নিধনকারী গ্রহাণুর সংঘর্ষ এড়াতে পারলেও এখন আপনি এবং পৃথিবীর অন্য সবাই তীব্র বিকিরণজনিত অসুস্থতায় ভুগতে শুরু করবেন। প্রথমে আপনি বমি বমি ভাব, ডায়রিয়া এবং বমি দ্বারা অক্ষম হয়ে পড়বেন। আপনি উদ্বেগ, বিভ্রান্তিও অনুভব করবেন এবং জ্ঞানও হারাতে পারেন। কয়েক ঘন্টা কষ্টের পরে আপনি কিছুটা ঠিক অনুভব করতে শুরু করবেন, কিন্তু চূড়ান্ত ধাপটি শুরু হবে। আপনি কম্পন এবং খিঁচুনি অনুভব করবেন এবং শেষ পর্যন্ত কোমায় চলে যাবেন, যা আরও খারাপ কিছু ঘটাবে। যদি কোনোভাবে আপনি এটিও থেকে বেঁচে যান, তবে চূড়ান্ত সমাপ্তি আরও কাছাকাছি আসবে। এখন মাত্র 2 মিলিয়ন কিলোমিটার দূরে বৃহস্পতির গ্রেট রেড স্পট চাঁদের আকারের সমান হবে এবং গ্রহটি নিজেই আমাদের মাথার উপরে থাকা সেই পাথরের চেয়ে 8 গুণ বড় দেখাবে। পৃথিবী এখন বৃহস্পতি এবং সূর্যের মধ্যে একটি ভয়ানক দড়ি টানাটানির খেলায় আটকা পড়বে। এর ফলে আমাদের গ্রহ জুড়ে জোয়ারের তাপ সৃষ্টি হতে পারে। পৃথিবী ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতে জর্জরিত একটি নরকে পরিণত হতে পারে, যা সালফার ডাইঅক্সাইড গ্যাস মহাকাশে নিক্ষেপ করবে। এই সমস্ত কিছুর মধ্যে বৃহস্পতি তার চূড়ান্ত আগমন করবে। এখন চাঁদের কাছাকাছি এটি আমাদের রাতের আকাশে 40 গুণ বেশি জায়গা দখল করবে এবং এটি যখন পৃথিবীতে আছড়ে পড়বে তখন উভয় গ্রহের বায়ুমণ্ডল সংকুচিত হবে। এর ফলে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাবে, যার কারণে বাতাস সহ পৃথিবীর সব কিছু আগুন ধরে যাবে। এই বিশাল অগ্নিকাণ্ডে পৃথিবী বৃহস্পতির বায়ুমণ্ডল পুড়ে যাবে যতক্ষণ না আমরা চিরতরে গ্যাসীয় দৈত্যটির সাথে একীভূত হয়ে যায়। আমি মনে করি আমরা বৃহস্পতি দ্বারা গিলে যাওয়ার একমাত্র গ্রহ হওয়ায় নিজেদেরকে বেশ দুর্ভাগ্যজনক বলতে পারি। আমি ভাবছি বৃহস্পতি যদি অন্য সব গ্রহকেও গিলে ফেলতো তবে কি ঘটতো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।